যখন শান্তির দূতের হাতে থাকে রক্তমাখা তরবারি, তখন তাকে কি বলা যায়? কূটনীতি নাকি গণহত্যার এক সুনিপুণ নীল নকশা? কল্পনা করুন এমন এক বিভীষিকাময় রাতের কথা, যখন হঠাৎ করেই একটি গোটা দেশের সব আলো নিভে যায়। হাসপাতালের ইনকিউবেটরে থাকা নবজাতকদের জীবন প্রদীপ নিভে যায় বিদ্যুৎহীনতায়। লাইফ সাপোর্ট সিস্টেম স্তব্ধ হয়ে পড়ে, আর যোগাযোগের ধমনী হিসেবে দাঁড়িয়ে থাকা বিশাল সব সেতুগুলো মুহূর্তের মধ্যে ভেঙে পড়ে আগুনের নদীতে। এটি কোনো হলিউডের ডিস্টোপিয়ান থ্রিলারের দৃশ্য নয়, এটি সেই রূঢ় বাস্তবতা যা এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের দরজায় কড়া নাড়ছে। আমাদের চোখের সামনে উন্মোচিত হচ্ছে এক ভয়ঙ্কর প্যারাডক্স। একদিকে বিশ্বের সামনে তুলে ধরা হচ্ছে যুদ্ধবিরতির নরম মখমলের দস্তানা, আর অন্যদিকে ওয়াশিংটনের সর্বোচ্চ ক্ষমতার করিডোর থেকে ভেসে আসছে একটি স্বাধীন জাতির অস্তিত্বের শেকড় উপড়ে ফেলার প্রকাশ্য হুমকি। শান্তির মুখোশের আড়ালে আসলে কি লুকিয়ে আছে? প্রশ্ন হলো, আমরা কি সত্যিই এক নতুন শান্তি চুক্তির ভোরের অপেক্ষায় আছি, নাকি অজান্তেই পা রাখছি তৃতীয় বিশ্বযুদ্ধের এক হিমশীতল কাউন্টডাউনে? আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা উন্মোচন করব সেই রহস্যের জাল। স্বাগতম দেশজগৎ দিগন্তে। স্ফুলিঙ্গটি জ্বলে উঠেছে গত 28 ফেব্রুয়ারি, যখন ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ হামলার বারুদের গন্ধে ভারী হয়ে উঠেছিল মধ্যপ্রাচ্যের বাতাস। সেই দাউ দাউ করে জ্বলা আগুন নেভানোর নাম করে এখন শুরু হয়েছে এক আন্তর্জাতিক প্রহসনের কূটনীতি। কিন্তু আসল রহস্য লুকিয়ে আছে অন্যখানে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করেই তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এমন এক বার্তা দিয়েছেন যা পুরো বিশ্বকে হতবাক করে দিয়েছে। তিনি একটি তার ভাষায় অত্যন্ত ন্যায্য এবং যুক্তিসঙ্গত চুক্তির প্রস্তাব দিচ্ছেন। শুনতে খুব চমৎকার, তাই না? কিন্তু এই ন্যায্য প্রস্তাবের ঠিক পরের বাক্যটিই হলো একটি চরম অমানবিক আলটিমেটাম। তিনি সরাসরি হুমকি দিয়েছেন, ইরান যদি এই চুক্তি বিনা বাক্য ব্যয়ে মেনে না নেয়, তবে যুক্তরাষ্ট্র ইরানের প্রতিটি বিদ্যুৎ কেন্দ্র এবং প্রতিটি সেতু গুঁড়িয়ে দেবে। বিশ্লেষকরা যা বলছেন তা শুনলে চমকে উঠবেন। একটি দেশের বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করার মানে কেবল বাতি নিভিয়ে দেওয়া নয়, এর মানে হলো সেই দেশের অর্থনীতি, চিকিৎসা ব্যবস্থা এবং সাধারণ মানুষের বেঁচে থাকার ন্যূনতম অধিকারকে গলা টিপে হত্যা করা। আন্তর্জাতিক যুদ্ধরীতি অনুযায়ী এটি সুস্পষ্টভাবে কালেকটিভ পানিশমেন্ট বা সমষ্টিগত শাস্তির আওতায় পড়ে, যা এক ধরনের রাষ্ট্রীয় সন্ত্রাস। অন্যদিকে হরমুজ প্রণালীর মতো বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথে এক অদ্ভুত অচলাবস্থা তৈরি হয়েছে। ট্রাম্প অভিযোগ করছেন যে ইরান যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফরাসি ও ব্রিটিশ মালবাহী জাহাজে গুলি চালিয়েছে। কিন্তু একই নিঃশ্বাসে তিনি অত্যন্ত দম্ভভরে স্বীকার করে নিচ্ছেন যে মার্কিন অবরোধের কারণেই প্রণালীটি আগেই বন্ধ হয়ে গেছে। অর্থাৎ গলা টিপে ধরে বলা হচ্ছে, তুমি নিঃশ্বাস নিতে পারছো না কেন? এই চরম স্ববিরোধিতা এবং পেশিশক্তির আস্ফালন প্রমাণ করে যে পর্দার আড়ালে শান্তির কোনো সদিচ্ছা নেই, বরং রয়েছে একতরফা আত্মসমর্পণের নোটিশ। ট্রাম্পের ভাষায় তিনি আর মিস্টার নাইস গাই থাকতে রাজি নন। কিন্তু প্রশ্ন থেকে যায়, যাদের হামলায় নিরীহ মানুষের রক্ত ঝরে, তারা আবার কবে থেকে নাইস গাই বা ভদ্রলোক ছিল? ভূরাজনীতির এই দাবা খেলায় দৃশ্যমান খেলোয়াড়দের চেয়ে অদৃশ্য খেলোয়াড়দের চাল অনেক বেশি ভয়ঙ্কর। এই তথাকথিত শান্তি চুক্তির রূপরেখা চূড়ান্ত করতে রোববারই পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অগ্রবর্তী প্রতিনিধি দল। কিন্তু এই প্রতিনিধি দলের নেতৃত্ব নিয়ে ওয়াশিংটনের ভেতরে যে চরম নাটকীয়তা এবং বিভ্রান্তির ধোঁয়াশা সৃষ্টি হয়েছে তা রীতিমতো রহস্যময়। প্রেসিডেন্ট ট্রাম্প স্বয়ং এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ঘোষণা দিলেন যে নিরাপত্তার আশঙ্কায় ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এই সফরে পাকিস্তানে যাচ্ছেন না। সিক্রেট সার্ভিসের উদ্বেগের কথাও তিনি ফলাও করে প্রচার করলেন। কিন্তু কয়েক ঘন্টার ব্যবধানেই গল্পের মোড় ঘুরে যায় 180 ডিগ্রি। হোয়াইট হাউসের অন্যান্য শীর্ষ কর্মকর্তা এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আনাদুলু নিশ্চিত করে যে ট্রাম্পের ঘোষণার ঠিক বিপরীতে গিয়ে জেডি ভ্যান্সি এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন, আর তার সাথে ছায়ার মতো থাকছেন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। এই চরম বিভ্রান্তি কিসের ইঙ্গিত দিচ্ছে? একটি পরাশক্তি যারা গোটা বিশ্বকে শাসন করার স্বপ্ন দেখে, তারা তাদের নিজেদের প্রতিনিধি দলের গঠন নিয়েই একমত হতে পারছে না। এই অভ্যন্তরীণ বিশৃঙ্খলা কি নিছকই অযোগ্যতা, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো গভীর ষড়যন্ত্র? কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এটি হয়তো কেবলই সময়ক্ষেপণ বা বিশ্ব সম্প্রদায়কে বোকা বানানোর একটি চতুর কৌশল। জ্যারেড কুশনারের মতো ব্যক্তিদের উপস্থিতি আবারও প্রমাণ করে যে এই দাবা খেলার আসল উদ্দেশ্য মধ্যপ্রাচ্যে শান্তির প্রতিষ্ঠা নয়, বরং নিজেদের সাম্রাজ্যবাদী আধিপত্যের খুঁটি আরও শক্ত করা। মার্কিন যুক্তরাষ্ট্রের নীতি পরিষ্কার, হয় আমাদের শেখানো বলি আওড়াও, নয়তো ধ্বংসের জন্য প্রস্তুত হও। এখানে কূটনীতি মানে টেবিলের আলোচনা নয়, এখানে কূটনীতি মানে হলো বন্দুকের নলে প্রতিপক্ষকে মাথা নত করতে বাধ্য করা। আর পাকিস্তান এই দাবা খেলায় একটি দাবার বোর্ড হিসেবে ব্যবহৃত হচ্ছে, যেখানে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তিকে যুক্তরাষ্ট্র নিজেদের শর্ত চাপিয়ে দেওয়ার একটি মঞ্চ হিসেবেই দেখছে। বিপদের আসল মাত্রা কতটা ভয়াবহ তা কল্পনা করতেও গা শিউরে ওঠে। আমেরিকা যে বিদ্যুৎ কেন্দ্র ও সেতু ধ্বংসের হুমকি দিয়েছে তার সামরিক অর্থ হল আধুনিক যুগের ইএমপি বা ব্যাপক ধ্বংসাত্মক হামলার সমতুল্য পরিস্থিতি তৈরি করা।
একটি আধুনিক সমাজকে মুহূর্তে প্রস্তর যুগে ফিরিয়ে নেওয়ার এই হুমকি কি ইরানকে কাবু করতে পেরেছে? একেবারেই না। বরং মরুঝড়ে হিমশীতল হাওয়া বয়ে আনার মতো এক ভয়ঙ্কর নীরবতার পর ফসে উঠেছে ইরান। তারা অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে গলায় ফাঁস পরিয়ে টেবিলে বসে কখনো ন্যায্য আলোচনা হতে পারে না। তাসনিম নিউজ এজেন্সির বরাতে ইরান সাফ জানিয়ে দিয়েছে, ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত অবৈধ নৌ অবরোধ যতক্ষণ কার্যকর থাকবে ততক্ষণ তারা ইসলামাবাদে কোনো আলোচক দল পাঠাবে না। এটি এক অভূতপূর্ব কূটনৈতিক প্রতিরোধের দৃষ্টান্ত। তবে এই কূটনৈতিক অনড় অবস্থানের পেছনে রয়েছে এক ভয়ঙ্কর সামরিক প্রস্তুতি। ইরানের সেনাপ্রধান জেনারেল আমির হাতামি যে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তা মধ্যপ্রাচ্যের সমীকরণকে পুরোপুরি বদলে দিতে পারে। তিনি দ্ব্যর্থহীন ভাষায় জানিয়েছেন, ইরানের সামরিক বাহিনীর প্রতিটি শাখার আঙুল এখন বন্দুকের ট্রিগারে স্থির হয়ে আছে। স্থল, আকাশ ও সমুদ্র যে কোনো পথেই দেশের সার্বভৌমত্ব রক্ষায় তারা শেষ রক্তবিন্দু দিয়ে লড়তে প্রস্তুত। এই ঘোষণা কোনো সাধারণ রাজনৈতিক বুলি নয়। যখন একটি দেশের সেনাপ্রধান প্রকাশ্যে জানান যে তাদের সেনারা চূড়ান্ত আত্মত্যাগের জন্য মানসিকভাবে প্রস্তুত, তখন বুঝতে হবে বারুদের স্তূপে কেবল একটি স্ফুলিঙ্গের অপেক্ষা। ইরান খুব ভালো করেই জানে যে মার্কিন যুক্তরাষ্ট্র আধুনিক মারণাস্ত্র এবং সামরিক প্রযুক্তিতে বলীয়ান, কিন্তু তারা এও জানে যে হরমুজ প্রণালীর মতো একটি স্ট্র্যাটেজিক পয়েন্টে তাদের নিয়ন্ত্রণ পশ্চিমা বিশ্বের তেলের বাজারে ধস নামিয়ে দিতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র যদি সত্যিই তাদের হুমকি অনুযায়ী ইরানের ইনফ্রাস্ট্রাকচারে হামলা চালায়, তবে ইরান হাত গুটিয়ে বসে থাকবে না। তাদের হাইপারসোনিক মিসাইল এবং অ্যাসাইমেট্রিক ওয়ারফেয়ার কৌশল পুরো পারস্য উপসাগরকে মার্কিন নৌবাহিনীর জন্য এক মৃত্যু ফাঁদে পরিণত করতে পারে। বিপদের মাত্রা এখন আর কেবল দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি আক্ষরিক অর্থেই পুরো বিশ্বের জন্য এক অস্তিত্বের সংকট তৈরি করেছে। তাহলে এরপর কি? আমরা কি এক আসন্ন মহাপ্রলয়ের দিকে দ্রুত বেগে এগিয়ে যাচ্ছি? মার্কিন প্রতিনিধি দল ইসলামাবাদে পৌঁছালেই যে রাতারাতি ম্যাজিকের মতো সব সমস্যার সমাধান হয়ে যাবে, এমনটা ভাবার কোনো অবকাশ নেই। ট্রাম্প প্রশাসনের এই চরম দাম্ভিক এবং আগ্রাসী আচরণ এই সংকটকে এমন এক খাদের কিনারায় নিয়ে দাঁড় করিয়েছে যেখান থেকে ফিরে আসা প্রায় অসম্ভব। একদিকে আমেরিকার সবকিছু গুড়িয়ে দেওয়ার ভয়ঙ্কর হুমকি, অন্যদিকে অবরোধের মাঝে মাথা নত না করার ইরানের অদম্য প্রতিজ্ঞা। এই দুই বিপরীতমুখী শক্তির সংঘর্ষ কেবল একটি আঞ্চলিক যুদ্ধ নয়, এটি তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা বাজিয়ে দিতে পারে। যদি আলোচনা ব্যর্থ হয়, যদি আমেরিকা তার মিস্টার নাইস গাই মুখোশ খুলে ফেলে সরাসরি হামলায় জড়ায়, তবে মধ্যপ্রাচ্যের এই আগুন কেবল তেহরান বা ওয়াশিংটনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এই আগুনের আঁচ ছড়িয়ে পড়বে এশিয়া, ইউরোপ এবং পুরো পৃথিবীর বুকে। ইতিহাস সাক্ষী, শক্তির দম্ভ এবং পেশিশক্তির অহংকার কোনো পরাশক্তিকেই চিরকাল টিকিয়ে রাখতে পারেনি। অন্যায়, অবরোধ এবং ধ্বংসের হুমকির মুখে দাঁড়িয়ে ইরান আজ যে প্রতিরোধের প্রাচীর গড়ে তুলেছে, তা হয়তো আগামী দিনের বিশ্ব রাজনীতিতে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের এক নতুন অধ্যায়ের সূচনা করবে। সময় ফুরিয়ে আসছে। বারুদের স্তূপে বসে থাকা বিশ্ব এখন কেবল একটি ভুল সিদ্ধান্তের অপেক্ষায়। বিশ্ব রাজনীতির এই রোমহর্ষক মোড় নিয়ে আপনাদের কি মতামত? কমেন্টে জানান। আন্তর্জাতিক অঙ্গনের এমন অজানা খবর পেতে সাবস্ক্রাইব করুন দেশজগৎ দিগন্ত।